মুসলিম মহিলাদের জন্য বন্ধ অন্নপূর্ণা ভান্ডার, মুখ্যমন্ত্রীর কাছে দাবি হিন্দু সংগঠনের। মুসলিম মহিলাদের বন্ধ করা হোক অন্নপূর্ণা ভান্ডার, দাবি হিন্দু সংগঠনের। ইতিমধ্যে প্রথম দফায় 3,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে রাজ্য সরকার। মোট 51 লক্ষ উপভোক্তা পেয়েছে সুবিধা। প্রতিশ্রুতি মতোই কাজ করছে রাজ্যের বিজেপি সরকার। তবে মুসলিমদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বন্ধের দাবিতে এবার সরব হলো এক সংগঠন। তাদের দাবি স্পষ্ট, মুসলিমরা সরকারকে মান্যতা দেয় না, এমনকি ভারত মাতাকে মা বলে মানে না। সেই কারণে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া উচিত না। রাজ্যের এক হিন্দু সংগঠনের তরফ থেকে এসডি অফিসে ডেপুটেশন জমা দিয়ে জানানো হয়েছে, মুসলিম মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। এমনকি তারা এর পেছনে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন। প্রথমত, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য মন্ত্রীর সরকার গঠনের পর স্পষ্ট বলেছিলেন যে রাজ্য বিজেপি আসতে মুসলিমদের কোনো অবদান নেই, কারণ তারা মুসলিমদের ভোট পাননি। যদি সত্যি মুসলিমরা ভোট না দিয়ে থাকে, তাহলে তারা কেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে? দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রত্যেকটি সরকার এবং সরকার পোষিত স্কুল ও মাদ্রাসাতে বন্দে মাতরম সঙ্গীত বাধ্যতামূলক করেছেন। জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাওয়া হবে বন্দে মাতরম। তবে মাদ্রাসায় বন্দে মাতরম সঙ্গীত গাইতে অনিচ্ছুক, এমনকি তারা কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করে। সেই কারণে ওই সংগঠনের দাবি, যদি তারা ভারত মাতাকে সম্মান জানাতে না পারে, তাহলে কেন রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পাবে? তাদের অবিলম্বে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা বন্ধ করা উচিত। তৃতীয়ত, তাদের দাবি অনুযায়ী একটা মুসলিম পুরুষ একাধিকবার বিবাহ করে থাকেন, এমনকি তা 7 থেকে 8 পর্যন্ত গিয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এতজন মহিলাকে এক পরিবারে কেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই হিন্দু সংগঠন। এমনকি তাদের আরো সংযোজন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছিলেন যে মুসলিমদের জন্য কোনো সুবিধা দেবে না সরকার, তাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অবিলম্বে বন্ধ করা উচিত। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তারা শুধুমাত্র ডেপুটেশন জমা দিয়েছেন।